অসংখ্য নায়েবে আমিরকে হত্যা করা হয়েছে, সেক্রেটারি স্টেট সেক্রেটারিদেরকে হত্যা করা হয়েছে, শত শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের জেলে আবদ্ধ হয়ে মামলায় কারাগারে আবদ্ধ হয়েছে। এমন কোন সংগঠনের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। দুইজনের সেনা প্রধান রাষ্ট্র শাসন করেছেন, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। আমাদের নায়েবে আমিরগণ যেভাবে ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমাদের সেক্রেটারি স্টেট সেক্রেটারিগণ যেভাবে ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমরা কি সেই ত্যাগ কোরবানির ধারে কাছেও গিয়েছি? আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় অফিস বন্ধ করে দিয়েছে, আমাদের দাড়িপাল্লা যে মার্কা ছিল সেটি কেড়ে নিয়েছে, আমাদের নিবন্ধনকে বাতিল করা হয়েছে, সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। এরপর বিরোধী শক্তি জানে না আমাদের ত্যাগ কুরবানি কি, বিগত 17 বছরের জামাতের ত্যাগ কুরবানি কি তারা নাকি চোখে দেখে না। দেখবেন কোত্থেকে? আপনারা তো চাঁদাবাজি নিয়ে মত্ত ছিলেন, স্বৈর শাসকদের সাথে আঘাত করেছিলেন, যার কারণে আপনারা দেখতে পাননি। শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় অফিস বন্ধ হয়নি, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের এমন কোন জেলা নেই যে জেলার অফিস বন্ধ হয়নি, উপজেলা অফিস বন্ধ হয়নি, এমন কোন ঘর নেই যে ঘরে তল্লাশি হয়নি দফায় দফায়, ঠিক কিনা? প্রিয় কাফলার ভাইরা, আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, পৃথিবীর ইতিহাস যদি 100 বছরের ইতিহাস মানুষ গবেষণা করে, এমন কোন ইসলামী অথবা রাজনৈতিক দলের নাম পাওয়া যাবে না যে দলের আমিরে জামাতকে হত্যা করা হয়েছে, নায়েবে আমিরকে হত্যা করা হয়েছে, অসংখ্য নায়েবে আমিরকে হত্যা করা হয়েছে, সেক্রেটারি স্টেট সেক্রেটারিদেরকে হত্যা করা হয়েছে, শত শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের জেলে আবদ্ধ হয়ে মামলায় কারাগারে আবদ্ধ হয়েছে। এমন কোন সংগঠনের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। আপনারা আজকে ইতিহাসের ধারক বাহক হতে চাচ্ছেন, আপনাদের কোন কেন্দ্রীয় সভাপতির ফাঁসি হয়েছিল আমরা জানতে চাই, আপনাদের কোন চেয়ারপারসনের ফাঁসি হয়েছিল আমরা জানতে চাই, আপনাদের এরপরে কারা কারা ফাঁসি হয়েছিল মানুষ জানতে চায়। আপনারা কিসের আবদারে এখন টেম্পো স্ট্যান্ড দখল করতে আসেন? কোন মুখ দিয়ে বলেন দীর্ঘদিন তো আমাদের নেতা কর্মীরা না খেয়ে আছে, সেই জন্য যা কিছু করছে এটি তো বেশি নয়, নির্বাচিত হতে পারলেই বেশিটি দেখাবেন নাকি? আমার বিশ্বাস সেই দেখানোর সুযোগ আর পাবে না, পাবে কিনা? মানুষ 54 বছরে এই দেশে মানুষ 11 দফা দেখেছে, 18 দফা দেখেছে, 19 দফা দেখেছে, 31 দফা দিয়েছেন সেটিও দেখছে। কোন দফা দেশের মানুষকে শান্তি দিতে পারবে না। মানুষে দেখেছে এদেশে পুরুষ শাসিত রাষ্ট্র, মানুষে দেখেছে এদেশে নারী শাসিত রাষ্ট্র, মানুষে দেখেছে এদেশে সেনা শাসিত রাষ্ট্র। দুইজনের সেনা প্রধান রাষ্ট্র শাসন করেছেন, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। সুতরাং মানুষ এখন প্রতীক্ষা করছে, এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই এলাকায় এইভাবে করে আর জোয়ার ওঠেনি যে আবার কারা ক্ষমতায় আসবে?